আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে তথা উম্মতে মুহাম্মাদীদের উপর যে সিয়াম ফরজ হয়েছে এর ইতিহাস নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা ইতিপূর্বের কওমের উপর যে সিয়াম ফরজ হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদী পর্যন্ত তার বিভিন্ন ধারাবাহিক আলোচনা আমরা করেছি। এ পর্যায়ে আমরা উম্মতে মুহাম্মাদীর উপর 3টি স্টেপে যে সিয়াম ফরজ হয়েছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন প্রায় অধিকাংশ বিধানগুলো একটি স্টেপে তিনি ওর উম্মতে মুহাম্মাদের উপর অর্পণ করেননি, বিভিন্ন স্টেপে। যেমন মাদক দ্রব্যের যে বিধান, মাদক দ্রব্য যে হারাম, এটা একটি স্টেপে নয়, কয়েকটি স্টেপে এটাকে হারাম করা হয়েছে। অনুরূপভাবে সিয়ামের দিকেও তাকালে দেখা যাচ্ছে যে ইসলামের প্রাথমিক যুগে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে একটি হাদিস বর্ণিত হয়েছে। সেখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে উম্মতে মুহাম্মাদের উপর 3টি স্টেপে সিয়াম ফরজ হয়েছে। প্রথম স্টেপে আল্লাহ রাসূল সাল্লাম যখন মদিনায় গমন করলেন, তখন সেখানে গিয়ে তিনি প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করতেন এবং একটি মুহররমের সিয়াম পালন করতেন, এটা ফরজ ছিল। এরপর যখন দ্বিতীয় হিজরিতে সিয়ামের আয়াত ফরজ হলো, অর্থাৎ সূরা বাকারার সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-84 এই দুইটি আয়াত যখন ফরজ হলো, তখন উম্মতে মুহাম্মাদীদের মধ্যে কেউ সিয়াম রাখতো, আবার কেউ ফিদিয়া দিয়ে দিত। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এরপর আল্লাহ বলছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই সিয়াম মাত্র কয়েকটা দিন, এই 29 থেকে 30টা দিন, এই অল্প দিনের সিয়াম তোমাদেরকে ফরজ করেছি। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে সিয়াম না করে পরবর্তী সময়ে সেটা কাজা আদায় করে নিতে পারবে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুম তুআমু মিসকিন, যদি কেউ মনে করে যে আমি সিয়াম না রেখে ফিদিয়া দিয়ে দেব, যে সিয়াম রাখতে সক্ষম কিন্তু তারপরও ফিদিয়া দিতে চাই, সে চাইলে তা করতে পারে, সে একজন মিসকিনকে খাবার দিয়ে দিতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফামান তাতাআ খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যদি কেউ ইচ্ছা করে কোনো ভালো কাজ, নফল কাজ করে, তাহলে সেটা তার জন্য ভালো। ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সিয়াম পালন করাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। এই আয়াত দুটি যখন অবতীর্ণ হলো, তখন যার ইচ্ছা সে সিয়াম পালন করত এবং যার ইচ্ছা সে ফিদিয়ে দিয়ে দিত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের সর্বশেষ চূড়ান্ত ফাইনালভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুকিম বাড়িতে অবস্থান করে এবং যারা সুস্থ সকলের ওপর সিয়ামকে অবধারিত করে দিলেন। ফিদিয়া দিয়ে আর সিয়াম থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, সেই বিধানটি তিনি একেবারে অবধারিত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে 185 নম্বর আয়াতে তিনি এভাবে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন তিনি নাজিল করেছেন। এই রমজান মাসটা স্বাভাবিক মাস নয়। তোমরা হয়তো অনেকে ফিদিয়া দিয়ে সিয়াম রাখছো না, কিন্তু আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই কোরআন নাজিল হয়েছে, এটি মানুষের জন্য হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত দিতে পারে, মানুষের সঠিক পথ দেখাতে পারে। ওবাইকিনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সর্বসঠিক পথ স্পষ্টভাবে বর্ণনা করতে পারে এই কোরআন। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হচ্ছে এই কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাসটিকে পেয়ে যাবে তারা যেন সিয়াম পালন করে। তাহলে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পরে সকলের উপর সিয়াম ফরজ হয়ে গেল, অর্থাৎ যারা বাড়িতে অবস্থান করছে এবং যারা সুস্থ তাদের ফিদিয়া দিয়ে আর এই সিয়াম থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, বরং এদের সকলকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করা ফরজ হলো, এবং যারা অসুস্থ এবং যারা সফরে রয়েছে তারা পরবর্তীতে কাজা যেন আদায় করে নেয়, সেই বিধানটি এই আয়াতের মাধ্যমে বাহাল রাখা হলো। আর যারা একেবারে চিররোগা, এই সমস্ত ব্যক্তিদের জন্য ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করা হলো কীভাবে। এবং এর আওতায় কিছু কিছু বিদ্বানের মতে যে সমস্ত নারীরা গর্ভবতী এবং যারা সন্তানকে দুধ পান করাচ্ছেন, এই সমস্ত নারীরাও তারা সিয়াম না রেখে পরবর্তীতে যদি সমর্থ থাকে কাজ আদায় করবে, না হলে তারা ফিদিয়া দিয়ে দিবে। এ বিধানটি নাজিল হওয়ার পরেও সিয়ামের আরেকটি অবস্থা তখনও বাকি ছিল, যে যদি কেউ সন্ধ্যার সময় ইফতার করার পরে ঘুমিয়ে যেত
অথবা ইফতার না করে যদি ঘুমিয়ে যেত, অথবা ইফতার না করে যদি ঘুমিয়ে যেত, তাহলে তারা স্ত্রীর সহবাস এবং খাবার দাবার আর গ্রহণ করতে পারতো না। পরবর্তী দিন সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আর খাবার দাবার গ্রহণ করতে পারতো না, যার ফলে তাদের অনেক সমস্যা হয়েছিল। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ বুখারী হাদিস নম্বর 1915 নম্বর হাদিসে। সেখানে বলা হয়েছে কায়েস ইবনে সিরমা তিনি সিয়ামরত অবস্থায় সিয়াম ছিলেন। তারপরে তিনি ইফতারের সময় এসে তার স্ত্রীকে বলছে, তোমার কাছে কোনো খাবার আছে কি না। তার স্ত্রী বলল যে আমার কাছে কোনো খাবার নয়, তবে আমি একটু দেখি বাইরে গিয়ে কোনো খাবার পাওয়া যায় কি না। তিনি বাইরে গিয়ে খাবারের জন্য চলে গেলেন। এদিকে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ার কারণে, সারাদিন কাজকাম করার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন। স্ত্রী ফিরে এসে দেখে খাবার নিয়ে আসার পরে বলছে, হাই খয়বাত আল্লাহ, তোমার দুর্ভাগ্য, তুমি খেতে পেলে না। সারা রাত সে না খেয়ে থাকার পর পরবর্তী দিন যখন দুপুরবেলা হয়েছে তখন সে গুশিয়া আলাইহি, তার বেহুশ হয়ে পড়েছে। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবরটি জানানো হলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাস ইলা নিসাইকুম, তোমাদের উপর হালাল করা হলো, তোমাদের রাত্রেবেলা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা হালাল করা হলো। এবং এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পরে ফারিহা বিহা ফারাহাং শাদীদা, অনেক তারা খুশি হলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরও নাজিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ ফজর উদিত হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো, সুবে সাদেক উদিত হওয়া পর্যন্ত তোমরা খেতে থাকো। অন্যদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সহবাস করার পর তিনি পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লামের কাছে এই ঘটনাটি জানালে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করলেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাস ইলা নিসাইকুম, তোমাদের জন্য সিয়ামের রাত্রে তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করা এটা জায়েজ হলো, এটা হালাল হলো। হন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা তাদের পোশাক স্বরূপ, তারা তোমাদের পোশাক স্বরূপ। আলিম আল্লাহ আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানেন যে তোমরা তোমাদের নাফসের উপর তোমরা জুলুম করে ফেলেছো। ফাতাবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করেছেন। ওয়া আফা আনকুম, তোমাদের পরিত্রাণ দিয়েছেন। ফাল আন বাশিরহুন্না, সুতরাং এখন থেকে তোমরা তাদের সঙ্গে মেলামেশা করো। অবদাগু মা কাতাবাল্লাহ, এবং রাত্রেবেলায় তোমরা যতটুক তোমাদের জন্য বৈধ রুজি আছে তোমরা সেটা খেতে পারো, এতে কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে সিয়াম 3টি স্টেপে ফরজ হয়েছে। প্রথম স্টেপে 3টি প্রতি মাসে আল্লাহ রাসূল সিয়াম পালন করেছেন এবং একটি আশুরার সিয়াম পালন করেছেন। তার পরবর্তীতে সিয়াম ফরজ হলো, কিন্তু স্বাধীনতা ছিল। এবং পরবর্তীতে আবার ফাইনালি সিয়াম ফরজ হয়ে গেল প্রত্যেক ওই সমস্ত সুস্থ মানুষ, বালেগ, জ্ঞান সম্পন্ন এবং যারা সুস্থ তাদের সকলের উপর সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন। এর ফলে আমরা আরও একটা বিধান পেয়েছি যে রাত্রিবেলা একবার ঘুমিয়ে গেলে সারা রাত আর খাওয়ার অপশন ছিল না, কিন্তু সেই সুযোগটা আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। সিয়ামের জন্য আমাদের সহজ এরকম পন্থা যেহেতু আল্লাহ বাতলে দিয়েছেন, এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আমরা জ্ঞাপন করি এবং এই সহজ সিয়াম আমরা পালন করে যেন আমরা ইহকালে সফলতা এবং পরকালে মুক্তি লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।